কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নিরাপদ উপায়ে বেগুনের আবাদ। বেগুন একটি জনপ্রিয় সবজি। সারা বছরই এ সবজির চাষ হয়। একবার লাগালে বছরব্যাপী সংগ্রহ করা যায়। দেশের সর্বত্রই বেগুনের চাষ হয়ে থাকে। বর্তমানে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ বেগুনের উৎপাদন জনপ্রিয় হয়ে উঠেছে। নিরাপদ বেগুন চাষ বেশ গুরুত্ব পাচ্ছে। 100 গ্রাম বেগুনে রয়েছে 2.2 গ্রাম কার্বোহাইড্রেট, 1.8 গ্রাম প্রোটিন, 28 মিলিগ্রাম ক্যালসিয়াম, 5 মিলিগ্রাম ভিটামিন সি এবং আয়রন রয়েছে 0.9 মিলিগ্রাম। বেগুনে আয়রন থাকায় রক্তশূন্যতার রোগীদের জন্য খুবই উপযোগী। এছাড়াও বেগুনে রয়েছে ভিটামিন এ, ই এবং কে। বেগুনের উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে রয়েছে ইসলামপুরি, খটখটিয়া, লাফা ঈশ্বরদী 1, উত্তরা বা বাড়ি বেগুন 1, তাল বেগুন বা তল্লা বেগুন, নয়ন কাজল, কেজি বেগুন, শিংনাথ, ঝুমকা, ডিম বেগুন, মুক্তকেশী, শুকতারা, তারাপুরি বা বাড়ি বেগুন 2, কাজলা বা বাড়ি বেগুন 4, নয়নতারা বা বাড়ি বেগুন 5, বিজয় এবং চমক এফ। বেগুন চাষ করে কৃষক ভাইরা লাভবান হয়ে থাকেন। বিশেষ করে পরিবেশ বান্ধব কৌশল ব্যবহার করে নিরাপদ বেগুন উৎপাদন করলে পরিশ্রম ও খরচ কম হয়, অথচ চাহিদা এবং দাম অনেক বেশি। এসব দিক বিবেচনা করে ময়মনসিংহ জেলাধীন সদর উপজেলার চর হরিপুর গ্রামের কৃষক মোহাম্মদ মোতালেব হোসেন তার 20% জমিতে নিরাপদ উপায়ে বেগুনের আবাদ করছেন। বেগুনের চারা রোপণের পর প্রয়োজন মতো কয়েকবার সেচ দিয়েছিলেন তিনি। আমাদের দেশে জনপ্রিয় সবজির মধ্যে বেগুন অন্যতম এবং এই বেগুনটা কিন্তু নিরাপদ উপায়ে আমাদের কৃষক ভাইয়েরা উৎপাদন করছেন। এখন আমরা এই কৃষক ভাইয়ের সাথে আলাপ করে জানবো ওনারা কিভাবে নিরাপদ উপায়ে বেগুন চাষ করছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালোই আছি। বেগুন তো ভালোই হয়েছে মাশাআল্লাহ। বেগুন ভালো হয়েছে। আচ্ছা, তো বেগুন চাষ করার সময় আপনি কয়টা চাষ দিয়েছিলেন? এই 3-4টা চাষ করি ট্রাক্টর দিয়ে। আচ্ছা, তারপরে সার দিয়েছিলেন? হ্যাঁ, সার দেওয়ান লাগে, কি দানা বীজ দেওয়ান লাগে। আচ্ছা, বীজ দিয়ে এবারে করি। কি কি সার দিয়েছিলেন? টিএসপি আছে, কি বাংলা ডিআইবি দেয়, কেউ বিআইডিসি ডিআইবি দেয়, জৈব সার কি দিয়েছিলেন? জৈব সার দেয়, কেউ দেয় না। ওহন তো বেগুন ওইছে বেশি, কিন্তু বাজার কম। আগে যে বেলা বেগুনের দাম আছে 4,042 টাকা 3500, এবেলা বাজার কম আছে, বেগুন ওইছে কম। ওহন তো বেগুন হয়েছে, বাজার কৃষকের পয়সা পাইতেছে না। আচ্ছা, যখন প্রথম বিক্রি করছিলেন কত করে? 4,042। ওটা কতদিন পাইছিলেন ওইটা? এটা কিছুদিন আছেন, মোটামুটি বেশ কয়েকদিন আছেন। পরে আস্তে আস্তে ওই যে নামতে অনেক করে 500 টাকা পড়ছে। সার মাটি দেওয়ার পরে সার দেওয়ান লাগে, বেগুন তো প্রচুর সার দেওয়ান লাগে, পানি দেওয়া, ওষুধ দেওয়ান লাগে, মোটরের পানি দেওয়ান লাগে। আচ্ছা, জৈব বালাই ব্যবস্থাপনা তো ব্যবস্থা করছেন তাই না? হ্যাঁ, সবই করে, সমস্যা নেই। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বেগুন চাষ চলছে। ডিভি বা নালা করে গাছ লাগিয়ে গোড়ায় মাটি তুলে দিয়েছেন। বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে হলুদ ফাঁদ ও সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করেছেন। সার হিসেবে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে ব্যবহার করছেন। শাহজাহান ভাই, এবার কতটুকু আছে বেগুন? আমি বেগুন 20% করছি। আচ্ছা, কেমন হয়েছে বেগুন? ভালো হয়েছে ইনশাল্লাহ। এই বেগুনের চারা কি অন্য জায়গায় তৈরি করে নিয়েছেন? আমরা পাট ফালাই লিছি অন্য জায়গায়। কতদিনের চারা এখানে লাগাইছে? এই মাস 40 দিনের মতো লাগছে আর কি।
40 দিনে পরে হ্যাঁ, এনে এখানে লাগাইছি খেতে লাগাইছে। লাগাইছি কতটুকু দূরে দূরে লাগাইছে? 2 হাত 2 হাত অনুমান। আচ্ছা, লাগানোর পরে কি কি পরিচর্যা করলেন? পরিচর্যারি পরে আপনার সারটারি তো দিছি, বাচ্ছি নিয়ে দিছি। হ্যাঁ এটি আচ্ছা খাউন টাউন দিছি, অন্য বিভিন্ন ধরনের খাউন দাউন লাগে বেগুন ক্ষেত। আচ্ছা আচ্ছা। তারপরে এই কতদিন পরে বেগুন তুলতে পারবেন? বেগুন লাগানো 2 থেকে 2.5 মাস এরকম লাগে আর কি। প্রথম দিকে তো ভালোই পাইছেন। হ্যাঁ আমারটা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই হয়েছি। কত করে আমার বিক্রি করছিলেন? আমি দাম পাইছি মোটামুটি 4,000-4,200 এমন থেকে উঠছে ভালাই। আচ্ছা, এখন তো একটু দাম কমে গেছে। দাম অনেকটু কমে গেছে। আচ্ছা, কৃষি অফিসের যে ওনারা আছেন, ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ কি মাহবুব এর লগে তো দেওয়া হয়। আচ্ছা, ওনারা তো বলে যে আপনাদের হ্যাঁ। জৈব বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বেগুন আবাদ করতে। সেটা কি হ্যাঁ বলে, করতেছেন হ্যাঁ আপনি? বলে, হ্যাঁ দেই তো আমরা। আচ্ছা, তাহলে নিরাপদ উপায় আপনারা নিরাপদ ভাই। একটি প্লটে প্রায় 3 মাস আগে চারা রোপণ করেন। এ জমিতে বেগুন চাষ করতে তার 20,000 টাকা খরচ হয়েছে। প্রায় 1 মাস আগ থেকে বেগুন বিক্রি শুরু হয়েছে। ইতিমধ্যে 70 থেকে 80,000 টাকার বেগুন বিক্রি করেছেন তিনি। আরও 50,000 টাকা বেগুন বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করছেন। যে বেগুন ক্ষেতে জনাব শাহজাহান ভাই, তো এখানে উনি কম্পোস্ট জাতীয় সার এবং ডায়মোনিয়াম ফসফেট, এমওপি, হ্যাঁ, তারপরে জিঙ্ক, বোরন, এইগুলা উনি ব্যবহার করে জমিটাকে ভালো করে তিনি তৈরি করলেন। তৈরি করার পরে 20 থেকে 25 দিনের চারা তিনি এখানে রোপণ করলেন। তো এই বছর বেগুনের দাম খুব ভালো ছিল, বিশেষ করে বেগুনের যে শুট অ্যান্ড ফ্রুট বোরার যে পোকার যে আক্রমণটা, এটা অনেকাংশেই দমন করা যায়। কৃষক অবশ্য বেগুন চাষে বেশ লাভবানই বলবো। ও যে বেগুনে আরেকটা হয়, এটা হলো আপনার লিফ কার্ল ভাইরাস হয়। এটার জন্য কৃষক বিশেষ করে ওই জেসিড এবং এফিড জাতীয় যে সমস্ত পোকাগুলো আছে, এগুলার জন্য আমরা বিশেষ করে ওই ইমিডাক্লোরপিড জাতীয় কীটনাশকগুলা 10 লিটারে 5 মিলি এইভাবে আমরা প্রয়োগ করার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছি। মাশাআল্লাহ বেগুনের যে গুণগত মান এবং ফলন, এটা ইনশাল্লাহ ঠিক আছে। তো কৃষকও দাম পেয়ে খুশি। এ ক্ষেতে গাছে ফুল আসতে শুরু করেছে। কৃষক ভাইয়েরা নিরাপদ বেগুন চাষ করে লাভবান হচ্ছেন। বেগুন পলিমাটিতে ভালো হয়। বীজতলায় চারা তৈরি করে 35 থেকে 45 দিন বয়সের চারা মূল ক্ষেতে লাগাতে হয়। ক্ষেতের জমি প্রথমে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে এবং জৈব ও রাসায়নিক সার দিয়ে জমি প্রস্তুত করে 75 সেন্টিমিটার দূরে দূরে সারি করে 60 সেন্টিমিটার দূরে দূরে লাগাতে হয়। হেক্টর প্রতি 145 থেকে 155 কেজি টিএসপি, 370 থেকে 380 কেজি ইউরিয়া, 240 থেকে 260 কেজি এমওপি এবং 8 থেকে 12 টন গোবর সার দিতে হয়। জমি তৈরির সময় অর্ধেক গোবর সার প্রয়োগ করতে হয়। বাকি অর্ধেক গোবর টিএসপি ও এমওপি এবং 1/3 ইউরিয়া পিট তৈরির সময় দিতে হয়। গাছের গোড়ার মাটি মাঝে মাঝে আলগা করে দিতে হয়। আগাছা দমন করতে হয়। কচুরিপানা বা খড়কুটা দিয়ে মালচিং করা যেতে পারে। ময়মনসিংহ সদর উপজেলায় বেগুনের চাষাবাদ হয় প্রায় 500 হেক্টর জমিতে, এবং আমার দেখা যায় কি যে ময়মনসিংহ সদর উপজেলা 11টি ইউনিয়নের প্রায় প্রতিটি ইউনিয়নেই হচ্ছে বেগুনের চাষাবাদ হয়। তার মধ্যে আপনার চর ঈশ্বরদিয়া, চরের যে অঞ্চলগুলো আছে, চর ঈশ্বরদিয়া, তারপরে বড়দচর, পরাণগঞ্জ, অষ্টধার, কুষ্টিয়া, এই এলাকাগুলোতে বেগুনের চাষাবাদ হচ্ছে বেশি হয়। এবং বেগুন কিন্তু খুবই পুষ্টিকর একটি সবজি। বেগুনে কিন্তু আপনার দেখা যায় কি যে ভিটামিন বি, সি, ই, খনিজ এবং অন্যান্য অনেক ধরনের উপাদান আছে, যা খুব ভালো। এবং বেগুন কিন্তু খুব সুস্বাদু একটি সবজি, যেটা হচ্ছে বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই কিন্তু খেতে খুব পছন্দ করে। তো বেগুনের কিন্তু হচ্ছে জনমনের চাহিদাও কিন্তু অনেক বেশি, কিন্তু আমাদের দেখা যায় যে বেগুনে হচ্ছে আপনার কীটনাশকের ব্যবহারটা অনেক বেশি হয়। তো বর্তমানে আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং সদর ময়মনসিংহ উপজেলা
যে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি কিভাবে নিরাপদভাবে সবজি বিশেষ করে বেগুনটা হচ্ছে উৎপাদন করা যায়। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা মাটি দিয়ে শুরু করেছি, যেহেতু যে কোনো ফসলের প্রথম সেটা হচ্ছে মাটি, সেই মাটি যদি হচ্ছে ভালো না হয় তাহলে কিন্তু সেখানে ফসলও কিন্তু হচ্ছে ভালো হবে না। তো মাটি পরীক্ষা করে যে কি ধরনের সারের অভাব আছে বা কি সার দিলে ভালো হবে সেটা পরীক্ষা করে এবং উত্তম কৃষি চর্চার মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করছি যে বেগুন চাষাবাদ করার জন্য। এবং ওনাদেরকে আমরা বলেছি যে বেগুনে রোগবালাইয়ের পরিমাণ একটু বেশি হয়, কিন্তু যদি আপনি আপনার বাগানটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন এবং আপনি যদি হচ্ছে প্রপার হচ্ছে সুন্দর ভালো মানের একটি বীজ ব্যবহার করেন এবং বীজটা বপন করার আগে যদি বীজটা একটু শোধন করে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে রোগবালাইয়ের যে আক্রমণ সেটা কিন্তু অনেকাংশেই হচ্ছে কমে যায়। আমরা জানি যে বেগুনের সবচেয়ে যে বেশি হচ্ছে রোগটা হয় সেটা হচ্ছে বেগুনের ফল ও ডগা ছিদ্রকারী যে পোকা সেটা, এবং এটা কিন্তু দেখা যায় কি যে আমরা যে আঠালো স্টিকার যেগুলো আছে সেগুলো দিয়ে এবং হচ্ছে আপনার বিএসএফবি যে ফেরো আপনার এটাকে কৃষকের মাঝে এটাকে বলে হচ্ছে ম্যাজিক যে আপনার ফেরোমেন ফাঁদ, সেটা ব্যবহার করে কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে এটা রোগ প্রতিরোধ হচ্ছে আপনার কমানো যায়। ময়মনসিংহ সদর উপজেলার পক্ষ থেকে আমি সমস্ত কৃষক ভাইদেরকে এটাই জানি, আপনারা যে কোনো ধরনের চাষাবাদ করার ক্ষেত্রে আপনার যে নিকটস্থ উপজেলা কৃষি অফিস আছে এবং আপনার সংশ্লিষ্ট ইউনিয়ন বা ব্লকের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাদের সাথে পরামর্শ নিয়ে মেনে হচ্ছে আপনারা নিরাপদ উপায়ে চাষাবাদ করুন এবং যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার ক্ষেত্রে অবশ্যই আপনি উপসহকারী কৃষি কর্মকর্তা তথা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে সেটা হচ্ছে ব্যবহার করবেন। বেগুন খাওয়ার উপযোগী হলে সংগ্রহ করতে হয়। 1 বিঘা জমিতে বেগুন চাষ করলে 100 থেকে 120 মণ বেগুন উৎপন্ন হয়। বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা খুবই ক্ষতি করে। কোনো কোনো এলাকায় লাল মাকড়, জাপ পোকা, ছাত্রা পোকা, বিছা পোকা, পাতা মোড়ানো পোকা, কাটুই পোকা ক্ষতি করে। নেট হাউসে চাষ করে এসব থেকে রেহাই পাওয়া যায়। সবজি হিসেবে বেগুন খুবই সুস্বাদু। বিভিন্ন রান্নায় তরিতরকারি হিসেবে বেগুন ব্যবহৃত হয়। বেগুনের আচার করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। বাংলাদেশের সব মাটিতে ও সব এলাকায় বেগুনের চাষ হয়ে থাকে। প্রযুক্তি ব্যবহার করে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করলে লাভবান হওয়া সম্ভব। আমাদের প্রত্যাশা যাদের সুযোগ আছে প্রযুক্তি ব্যবহারে জৈব পদ্ধতিতে বেগুন চাষ করে লাভবান হবেন, দেশকে সবজিতে সমৃদ্ধ করবেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় শেষ করছি আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।